যেহেতু বড় পুজো, একটা মহাযজ্ঞ, এই যজ্ঞটা দুদিন একদিন আগে শুরু করলে হয় না, কারণ এত হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু এ নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল আর ইন্ট্রো পার্ট দেখে বুঝে গেছো আজ আমি রয়েছি কল্যাণী আইটিআই মোড় দুর্গোৎসবের ঠিক মাঠে। এবং এই বছর 2026-এ কিন্তু তাদের যে পুজোর কমিটির নাম সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনটা সবার আগে জানাই, সেটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড় ব্যবসায়ী সমিতি এবং 10 নম্বর ওয়ার্ড যে অধিবাসী বৃন্দ রয়েছেন তারা একত্রে কিন্তু এই পুজোটি করছেন। তো কেমন কি আপডেট এবং খুঁটি পুজোর ঠিক আগে যে এখন যে প্রস্তুতি সেটা তোমাদের সাথে ছোট্টের মধ্যে দেখাবো। তো চলো দেখতে থাকি। এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের দুর্গোৎসবের মাঠ, আর সেই মাঠে কিন্তু আজ রয়েছে খুঁটি পুজো এবং খুঁটি পুজোর ঠিক প্রাককালে কিন্তু মাঠ একদম পরিষ্কারের কাজ করা হচ্ছে, কারণ আগের দিন রাতে ঠিক হয়েছে আজ খুঁটি পুজো এবং তারপরেই কিন্তু খুঁটি পুজোর যে প্রস্তুতি সেটা শুরু করে দেওয়া, যার ফলে কিন্তু মাঠ পরিষ্কারের যে একটা পর্যাপ্ত সময় তারা পাননি। এই মুহূর্তে কিন্তু সেই কাজ করছেন। আর দেখতে পাবে যে এই যে দড়িটা কিন্তু তারা প্রস্তুত করে দিয়েছে, অর্থাৎ এই যে মাঠের যে একদম মধ্যিখান দিয়ে যে সেন্টার অ্যালাইন সেটা কিন্তু করা হয়ে গেছে। এবং এই সামনের দিকে কিন্তু থাকবেন মা দুর্গা এবং আমাদের যে সরকার ডেকোরেটার্সের যে উইলিয়াম সরকার দাদা রয়েছেন তিনিও রয়েছেন, তার সাথেও কথা বলে জানাবো। এবং এই বছর 2026-এ কিন্তু তাদের যে উপস্থাপনা রয়েছে সেটা হচ্ছে সে তাও মেয়াদ প্যাগোডা, একটি বুদ্ধ মন্দির কিন্তু তারা ফুটিয়ে তুলছেন, যেটা দেখতে পাচ্ছে এই হচ্ছে তাদের এই বছরের ব্যানার। এবং খুব সুন্দর কিন্তু একটি যে মন্দির সেটা কিন্তু আমরা দেখতে চলেছি এই বছরের চমক হিসেবে। এবং দেখতে পাচ্ছে যে সুন্দর কিন্তু টিলার মতন কিন্তু রয়েছে, যেগুলো কিন্তু ফাইবারের কাজ হবে এবং প্রত্যেক বছর এদের যে চমক সেগুলো কিন্তু সমস্ত কিছু থাকবে। আর সেই সাথে এই যে প্রবেশদ্বার সেটা কিন্তু আরও কিন্তু চওড়া হবে, কারণ এইখানে যেটুকু রয়েছে আর কল্যাণীর যে প্রবেশদ্বার সেটাকে প্রচণ্ড বড় না করলে কিন্তু হয় না কখনোই, কারণ যে পরিমাণে দর্শনার্থীরা আসেন সেটা কিন্তু একটা বড় করতেই হবে। দুর্গাপুজোর অগ্রিম শুভেচ্ছা। প্রথমত বলি, কল্যাণী আইটিআই মোড় এবছর একটু লেটে শুরু করলো, তো সেই হিসাবে কাজের প্রিপারেশন কীরকম দ্রুত হতে চলেছে? হ্যাঁ, এবার আমাদের 1.5-2 মাস পিছিয়ে গেছে, যেহেতু একটা ভোটের দামামা ছিল, ইলেকশনের দামামা, তারপরে রেজাল্ট, তারপরে বিভিন্ন সংগঠন তারা মিটিং ডেকে একটা তো গোছাতে টাইম লাগে। যাই হোক, আমাদের যে সময়টা পিছিয়ে গেছে, আমরা চাইছি রাত দিন কাজ করে আমরা সেই সময়টাকে আমরা মেকআপ করি। প্রতিবার একটা হিউজ ক্রাউড থাকে, প্রচুর একটা প্যান্ডেলের একটা ট্রেন্ড থাকে, তো এবছর কি সেই চমক কল্যাণী আইটিআই মোড় আনছে? এবং অবশ্যই আমরা বিগত দিনের টুইন টাওয়ার, গ্র্যান্ড লিসবোয়া, অরুণ মন্দির, মানুষের যে চাহিদাটা জেলা নয়, রাজ্য নয়, পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের দর্শনার্থীরা এখানে এসছে, সেই যে চমকটা এবছর তার থেকে ভালো ছাড়া খারাপ চমক হবে। আচ্ছা, শুনছিলাম মাঝে যে এবারে পুজোটা নাকি হবেই না, সেরকম করে একটা ছিল, পরে শুনলাম ব্যবসায়ী সমিতিরা এগিয়ে এসছেন পুজোটা করার জন্য, এবারটা যদি একটু বলেন। হ্যাঁ, বিষয়টা এটা হচ্ছে আইটিআই যে পুজো কমিটি, বিগত দিনের পুজো কমিটি, বর্তমান ব্যবসায়িক সমিতি, তাদের কমিটির মধ্যে তাদের যে পরিকাঠামো বা ব্যবস্থা সেটা তো আমরা জানি না। আমরা ব্যবসায়িক দিক দিয়ে হিসেবে আমরা বরাত নিই, বিভিন্ন পুজো কমিটির বরাত নিই। হ্যাঁ, এই পুজোটা আমার নিজের মতো, আমি 19 বছর চলছে, তো তাদের মধ্যে হয়তো কোনো একটা অসুবিধার জন্য হয়তো একটু লেট হয়েছে। তো সেই কারণে আমাদের এই খুঁটি পুজোটা এবং কথাবার্তা এবং 11th আওয়ারে হয়েছে এবং তাড়াতাড়ি আমরা গুছিয়ে আজকে খুঁটি পুজোটা করেছি, যেহেতু সময় কম। সেই সময়টাকে আমরা কমিটিকে বলি যে সময়টা আমাদের একটু খুব কম হয়ে গেছে, আপনার ইমিডিয়েটলি শুরু করুন। তাই আজকে তৈরি করি, আপনাদের কালকেই প্রেস মিটে বলা হয়েছে আজকে খুঁটি পুজো, তো আজকে খুঁটি পুজো শুরু করলাম। আশা রাখছি যে আমরা সময় মতো কাজ তুলে দেবো। মোটামুটি যেমন এখানে উদ্বোধন হয় সেরকমই কি হবে এবারে? না, করা যাচ্ছে আমাদের টার্গেট মানে বিগত কমিটি মহলার মধ্যেই চেষ্টা করতে, এবছরও আমাদের আগেই করতে হবে। কারণ কি, যেহেতু বড় পুজো, একটা মহাযজ্ঞ, এই যজ্ঞটা দুদিন একদিন আগে শুরু করলে হয় না, কারণ এত দর্শকের চাহিদা, তাদের দেখার সুযোগের জন্য আমরা একটু আগেই দাঁড় করি। আপনার তো চাপ এবং দায়িত্ব অনেক বেড়ে গেল অনেক কম সময়ের মধ্যে। হ্যাঁ, একটু বেড়েছে, তার মধ্যে প্রতিকূল যদি আমাদের আবহাওয়া
সাথ দেয় আমাদের অসুবিধা হবে না, আমরা ঠিকঠাক আচ্ছা, মানুষ জানতে চাইছে যে লাইট সজ্জা যেটা এখানে হয়, লাইটিং যেটা, সেটা কি পুজোতে এবারে চমক থাকবে লাইটিং? সব কিছুই চমক থাকছে, মানে যেমন আগে ছিল তেমনই সব থাকবে তো? কিছু চমক। মানুষ তো কিছু আশাহত হয়েছিল যে আইটিআই হবে না করে, একটা সোশ্যাল মিডিয়ায় রব উঠেছিল, সেই জায়গা থেকে মানুষের মন কি এবারে পূরণ হবে? এটা একটা আবেগের বিষয়, আইটিআই পুজো একটা আবেগের বিষয়। হ্যাঁ, সত্যি আমাকে বহু আপনাদের মতো সোশ্যাল মিডিয়া ফোন করেছে, বাইরে থেকেও আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে আমার শিল্পকলা দেখার জন্য, যারা অধীর আগ্রহে বসে থাকে তারাও ফোন করেছে, আমিও তাদের সঠিক উত্তর দিতে পারছিলাম না। তো তাদের আশায় আমরা আমাদের এই বছর পূর্ণ করে দেবো। একটা কোশ্চেন করবো, যেটা হচ্ছে যে আগেরবারে যে আইটিআই পুজো হয়েছিল আপনারা সকলেই একমত, এবং সোশ্যাল মিডিয়ায় যেভাবে আইটিআই ভাইরাল হয়েছে বিগত 5 বছর 6 বছর ধরে, সোশ্যাল মিডিয়া যদি না থাকতো তাহলে বিশ্বের দরবারে তো আইটিআই পৌঁছাতো না, এটা তো আপনারা স্বীকার করেন। অবশ্যই সোশ্যাল মিডিয়া আগের বছরে আমি মিডিয়া একটা কথা হচ্ছে বলি। একটা বড় অঙ্গ আমাদের আশীর্বাদ। আপনারা আমাদের যদি এই রাজ্যবাসীর কাছে দেশবাসীর কাছে না ছড়াতেন, আমরা হয়তো পরিধিতে আমাদের সীমিত থাকতো। একদম। আপনাদের জন্যই আমাদের আজকে এই জায়গায় এই পুজো কমিটি এই জায়গায় আমার শিল্পকলা এই জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। এবার একটা কথা বলি, আপনি এটা জেনে থাকবেন, আগের বছরে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ডেকে অসম্মান করা হয়েছিল এই আইটিআই থেকেই, কারণ আগের সিএম যিনি ছিলেন তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবে বলে একটা ভার্চুয়ালি প্রোগ্রাম চলছিল, তারপরে নেতা মন্ত্রীরাও ছিলেন ভেতরে, তারপরে কিন্তু বিভিন্ন মহিলা কন্টেন্ট ক্রিয়েটারদের ঘাড় ধাক্কা দিয়ে বের করা দিয়ে। এবং দেখতে পাচ্ছ এই পাশে হচ্ছে টেন্ট করা রয়েছে, এই টেন্টের এখানেই কিন্তু এখন চলছে একদম প্রস্তুতি, একদম অন্তিম পর্যায়ের যে প্রস্তুতি সেটা তোমাদেরকে একবার আমি দেখাবো। যত পুজোর জন্য যে ফুল এবং আরও সমস্ত যে দ্রব্যাদি লাগে সমস্ত আছে কিন্তু এখানে আনা হয়ে গিয়েছে, এবং সেগুলোর যে প্রস্তুতি সেটা কিন্তু এই মুহূর্তে করা হচ্ছে। তোমাদেরকে একটু কাছে নিয়ে দেখাবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে অধিবাসী বৃন্দরা রয়েছে তারা কিন্তু যে প্রস্তুতি সেটা কিন্তু করছেন। দেখতে পাচ্ছ ঢাকে কাঠে কিন্তু পড়ে গেছে, এবং মা দুর্গার আগমনের যে জানান সেটাও কিন্তু আমরা সকলে পেয়ে গিয়েছি। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে।